নির্বাচনী ইশতেহারে ব্যাংক সহ আর্থিক খাত নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বছর শেষে মূল্যস্ফীতি 7% নামবে বলে আশা করছেন তিনি। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, খাদের কিনারা থেকে ব্যাংক খাতকে অন্তর্বর্তী সরকার উদ্ধার করে নানা সংস্কার কাজ করেছে। তবে এসব উদ্যোগের সুফল নির্বাচিত সরকারের উপরই নির্ভর করছে বলে মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে ব্যাংক খাত নিয়ে আলোচনা, যেখানে বিগত সরকারের সময়ে অনিয়ম, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতার কথা তুলে ধরেন বক্তারা। তবে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় তা অনেকটা ভালো অবস্থায় এসেছে বলে মনে করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটা পেয়েছে, সেখানে তো আমরা দেখেছি যে অর্থনীতির প্রায় সব সূচকে কিন্তু একটা দুর্বল অবস্থানে ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন, সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকতে হবে। যে পরিবর্তনটা বর্তমান গভর্নরের আন্ডারে হয়েছে, সেই পরিবর্তনটাকে নিয়ে যাওয়ার কতটুকু ইচ্ছা তাদের আছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক খাত সহ সামগ্রিক অর্থনীতির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দেশের স্বার্থেই রিজার্ভ বাড়ানোর কথা বলেন তিনি। অর্থনীতির প্রায় সব সূচক ভালো করছে মন্তব্য করে মূল্যস্ফীতি কমবে বলে আশা করেন গভর্নর। এই বছরের শেষে আমি আশা করেছিলাম যে ইনফ্লেশন সাথে নেমে আসবে। আমি এখনো মনে করি যেটা সম্ভব ছিল, এখনো সম্ভব, কাছাকাছি আমরা হয়তো যেতে পারতে পারি। আমি জানি না কিভাবে। জিনিসটা লক্ষণীয়, আজকে যদি চালের দাম 18% না বাড়তো, আমরা কিন্তু 7-এর নিচেই থাকতাম। নীতিমালা বাস্তবায়ন, দক্ষ ও নৈতিক কর্মকর্তার মাধ্যমে ব্যাংক খাত এগোবে আশা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নির্বাচনী ইশতেহারে ব্যাংক নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরার তাগিদ দেন। সামনে অনেক চ্যালেঞ্জ, আমি হয়তো থাকতে শুরু করে দিয়ে যাব, পরবর্তী যারা আসবেন তারা এটাকে বাস্তবায়ন করবেন। যেসব আইনগুলো আমরা সরকারের কাছে দিয়েছি, সেগুলো যেন সঠিক সময়ে সরকারের সদিচ্ছাতেই আইনে পরিণত হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ ভালো মন্তব্য করে কর্মকর্তা কর্মচারীদের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান ডক্টর আহসান এইচ মনসুর। এই সুযোগটা হারানো উচিত হবে বলে আমার মনে হয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।